আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। এক মাস যেতে না যেতেই তারেক রহমানের বেশ কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী সার্কাসের জোকারের মতো মিডিয়ায় যেরকম নির্ভেজাল বিনোদন দিতে শুরু করেছেন, তাতে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিরাও ফেল মারছেন। এই সরকার যোগাযোগ মন্ত্রী রবিউল সাহেব তো জোকারগিরিতে শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চেয়েও এক কাঠি সরেস। ওবায়দুল সাহেব বিনোদন দানের মাধ্যমে বিরোধী দলকে দমিয়ে রাখতেন। তার বিনোদন ছিল শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার কৌশল। ওবায়দুল কাদেরের জোকারগিরি ছিল বলেই অনেক অনিয়মের মধ্যেও শেখ হাসিনা টিকেছিলেন। কিন্তু তারেক রহমানের যোগাযোগ মন্ত্রী ভাড়ামো করতে গিয়ে এক মাসের মধ্যে সরকারকে বারবার বেকায়দায় ফেলেছেন। দিনকে দিন সোশ্যাল মিডিয়ায় বিনোদনের বিষয়বস্তু হয়ে উঠছেন, যার সর্বশেষ ছিল ঈদযাত্রা কেন্দ্রিক এপিসোড। তার মতে ঈদযাত্রায় বাস মালিকরা ভাড়া তো বেশি নেয়নি, উল্টো আরও 20, 30, 50 টাকা করে নাকি কম নিয়েছে। ভাড়ামোরও একটা সীমা পরিসীমা থাকা দরকার। বাংলাদেশের ব্যবসায়িক কালচারে যে কোনো সেক্টরে ন্যায্য দামের থেকেও স্বেচ্ছায় কম দাম নেবার নজির নেই বললেই চলে। আর পরিবহন সেক্টরের কথা বলাই বাহুল্য, তাও আবার ঈদযাত্রার সময়। কিন্তু তারেক সাহেবের যোগাযোগ মন্ত্রী মিডিয়ার সামনে জোর গলায় বলছেন ঈদে বাস ভাড়া না বেড়ে উল্টো আরও 20, 50 টাকা কমেছে। তিনি নিজে বিভিন্ন কাউন্টারে সরেজমিনে গিয়ে এসব তথ্য পেয়েছেন। তিনি মন্ত্রী মানুষ, তিনি যখন বলছেন তখন সেটাই সত্যি হবার কথা। কিন্তু কথা হলো, তিনি সেখানে কী হিসেবে গিয়েছেন? নিশ্চয় যাত্রী হিসেবে যাননি। সব প্রোটোকল মেনে আগে থেকে সেখানে তার যাবার খবর জানিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে সদল বলে হাজির হয়েছেন। সেই পরিবেশে কার বুকের পাঠা আছে তার সামনে বেশি দামে টিকিট বিক্রি করে। আর যে আমজনতার কাছে তিনি জানতে চেয়েছেন বেশি দামে টিকিট কিনেছেন কিনা, সেই আম পাবলিকেরই বা কি সাহস আছে মন্ত্রীর সামনে অনিয়ম করে বাস টিকিট কেনার কথা স্বীকার করবে? কারণ ওই পাবলিক নিশ্চয়ই জানে, সে যদি বেশি দামে টিকিট কেনার কথা বলে তাহলে তাকে উল্টো প্রশ্ন করা হবে সে বেশি দাম দিয়ে টিকিট কিনল কেন। মাননীয় মন্ত্রী সাহেব, এভাবে কখনো দুর্নীতির তথ্য বের করা যায় না। আপনি যদি সত্যি সত্যিই জানতে চাইতেন বাস কাউন্টারগুলোতে বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে কি না, তাহলে আপনি ছদ্মবেশে সেখানে যেতে পারতেন, অথবা আপনার টিম দিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে সিনেমাটিক কায়দায় সিনারিও তৈরি করে দেশের তাবৎ যাত্রীকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে উঠে পড়ে লাগলেন। সারা দেশের যাত্রীরা বলছে 1.5 গুণ 2 গুণ এমনকি 3 গুণ বেশি দামে পরিবহন টিকিট কিনতে হচ্ছে। তাদের কাছে সেই প্রমাণও রয়েছে। আর আপনি একাই বলছেন বাস মালিকরা টিকিটের দাম কম রাখছে। আপনার এই প্রচার প্রচারণা পরিবহন সেক্টরকে যে আরও বেশি দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে, সেটা কি ভেবেছেন কখনো? জনসেবার জন্য যদি মন্ত্রী হয়ে থাকেন তাহলে সিনেমাটিক কায়দায় হিরো সাজার দরকার নেই। ইচ্ছা থাকলে ঘরে বসে সব তথ্য উপাত্ত যেমন সংগ্রহ করতে পারবেন, তেমনি জনগণের মঙ্গলের জন্য সেগুলোর বাস্তবায়নও ঘরে বসেই করতে পারবেন। ভাড়ামো করার জন্য সাঙ্গপাঙ্গ নিয়ে অযথা রাস্তায় নামার দরকার নেই। এছাড়া এখন শুধু বিটিভি কিংবা তেলবাজ মিডিয়ার যুগ নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগে প্রত্যেকেই এক একজন সাংবাদিক, এক একজন বুদ্ধিজীবী, কূটনৈতিক। তাই কিছু সাজানো সিনারিও দিয়ে আমজনতাকে ধোকা দেওয়া যায় না। বরং সোশ্যাল মিডিয়া এখন রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। এই সোশ্যাল মিডিয়ায় যে জনমত গড়ে উঠবে সেটাকে গুরুত্ব না দিলে কোনো সরকারই টিকে থাকবে না। এখন সোশ্যাল মিডিয়ায় আপনাকে সরানোর জন্য যে জনমত গড়ে তুলছে, প্রধানমন্ত্রী সেই জনমতে সাড়া না দিলে হয়তো তার সরকারটাই নড়বড়ে হতে বেশি দিন সময় লাগবে না। কাজেই সাধু সাবধান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।